ধর্ম যার যার, বড় মা সবার। ঠিক এই মন্ত্রেই পূজিত হয়ে আসছে নৈহাটির বড় মা। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার 21 ফুটের বড় কালী ঠাকুরকে স্থানীয় বাসিন্দারা বড় মা বলে ডাকেন। নৈহাটির বড় মা রূপে পূজিত হয়ে আসছে 14 হাতের এই মা কালীর বিগ্রহ। আজ থেকে প্রায় 95 বছর আগে শুরু হয়েছিল এই পুজোর। শুধুমাত্র উচ্চতাতে নয়, মাহাত্ম্যতেও বিশাল নৈহাটির বড় মা। বহু দূর দূরান্ত থেকে শয়ে শয়ে নয়, লক্ষে লক্ষে ঢল নামে কালী পুজোর সময়। কেউ আসে মাকে এক দর্শন করতে, কেউ বা আসে নিজের মনস্কামনা জানাতে, বা আসে নিজের মানসিক দিতে। বলা হয় বড় মার কাছে যে একবার আসে, বড় মা তাকে কখনোই খালি হাতে ফেরান না। এখানে মায়ের কান সব সময় খোলা, তাই মাকে ভক্তি ভরে ডেকে মাকে নিজের মনস্কামনা জানালে বছর ঘুরতে না ঘুরতে পূরণ হয় সেই মনস্কামনা। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত করা হয় মাকে, তাই কোনো ধরনের বলি দেওয়ার চলও নেই। কিন্তু এই পুজো কিভাবে শুরু হয়েছিল আসুন জেনে নিই। শত বছর আগে এই পুজো এত জনপ্রিয় ছিল না। আজ থেকে প্রায় 90 বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে ভাঙা রাস দেখতে নবদ্বীপে গেছিলেন এবং সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে তিনি বিস্মিত হয়ে যান এবং তিনি সেইখান থেকেই তার বাড়ির ছোট্ট রক্ষা কালী মূর্তিকে বিশাল আকার দেওয়ার কথা ভাবতে থাকেন। আর তিনি এই বিশাল আকার মা কালীর মূর্তি পুজো করেন। যেহেতু তিনি প্রথম এই মা কালীর পুজো করেন, তাই তার নাম অনুসারে বড় মাকে ভবেশকালীও বলা হয়। বছরের পর বছর এই মা কালী স্থানীয়দের কাছে বড় মা নামে প্রচলিত হতে থাকে। এই পুজো প্রথমে ভবেশ চক্রবর্তী তার বাড়ি থেকে শুরু করেন। তিনি মা কালীকে বাড়ির মেয়ে রূপেই আরাধনা করতেন। পরে এই পুজো সর্বজনীন কালী পুজো রূপ নেয়। সর্বজনীন পুজো হলেও এইখানে নেওয়া হয় না কোনো চাঁদা। ভক্তরাই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে। ভক্তরা মাকে সোনা রূপো দেয়, সেইখান থেকেই মায়ের পুজোর খরচ উঠে আসে। বড় মাকে সোনা ও রূপোর অলংকার ছাড়া অন্য কোনো কিছুই পরানো হয় না, যেগুলো সমস্তই ভক্তদের দেওয়া। ভক্তের দেওয়া প্রায় 1.5 কোটি টাকার গহনা ব্যাংকের লকারে গচ্ছিত আছে। সেখান থেকেই প্রতি বছর বের করে এনে মাকে সাজানো হয়। বর্তমানে মায়ের 100 ভরি সোনা ও 200 ভরি রূপোর অলংকার সঞ্চিত আছে। তবে মাকে বিসর্জনের সময় সেই সোনা রূপোর অলংকার খুলে ফুলের সাজে সাজানো হয়। বছরের পর বছর মানুষ এখানে আসে, মানসিক করে ও ডন্ডি কাটে। কোজাগরী পূর্ণিমার দিন এখানে হয় বিধি মেনে কাঠামো পুজো, আর তখন থেকেই পুজোর আমেজ শুরু হয়। দীপান্বিতা অমাবস্যার দিন মায়ের এই বড় বিগ্রহ পুজো হয় টানা 5 দিন ধরে। কিন্তু স্বমহিমায় বড় মা আরেকটি মূর্তি এখন দেখতে পাবেন সারা বছর। মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করে এখন 12 মাস পুজো হয়। সেখানেও ভক্তের আনাগোনা 12 মাস লেগেই রয়েছে। কালী পুজোর দিন যেমন আগে এই বড় মার পুজো শুরু হয়, তারপর অন্য মা কালী বিগ্রহের পুজো হয়, ঠিক তেমনি প্রতিমা নিরঞ্জনের সময় আগে বড় মাকে বিদায় জানানো হয়, তারপর অন্য প্রতিমা বিসর্জন হয়। শুরুতে কয়েকজন শক্তিশালী পুরুষের কাঁধে চেপে বড় মার মূর্তি বিসর্জন যেত, কিন্তু এখন চাকা লাগানো ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ভক্তদের মনস্কামনা পূরণের পর যেমন মাকে সোনার উপর গহনা দেওয়া হয়, ঠিক তেমন দেওয়া হয় শাড়ি ও বিভিন্ন ধরনের ফলমূল, যেগুলো পরবর্তীতে গরিব মানুষকে দান করা হয়। আর বেশ কিছু ফল স্থানীয় হাসপাতালে মায়ের প্রসাদ হিসেবে রোগীদের সুস্থতা কামনায় দেওয়া হয়। আপনিও গেছেন তো নৈহাটির বড় মা দর্শনে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কমেন্টে জয় বড় মা লিখতে ভুলবেন না।